আজকে আমি আলোচনা করতে যাচ্ছি ফ্রান্সিস ব্যাকনের অফ রিভেঞ্জ এসেটি। প্রথমে আমরা একটু ফ্রান্সিস ব্যাকন সম্পর্কে জেনে নেব। ফ্রান্সিস ব্যাকন অথর, যে কিনা এসেটার অথর। তিনি ছিলেন একজন ফিলোসফার, অ্যাসিস্ট, স্টেটম্যান এবং যাকে বলা হয় মডার্ন ইংলিশ প্রোজের জনক। তিনি তার এসেগুলোতে সবগুলো শর্ট করে লিখেছেন এবং লজিক্যাল ছিল। সবগুলোই উনি বুদ্ধিমত্তার পরিচয় বহন করে সবগুলো এসেতে তার। এই অধ্যায়ে এই এসেটিতে অফ রিভেঞ্জ এসেটি মূলত হচ্ছে একটি ফরগিভনেস এবং রিভেঞ্জ নিয়ে। কারণ এখন বর্তমান যে সমাজ, আমরা বর্তমান যে জেনারেশনে বাস করি, এটাতে রিভেঞ্জ নেওয়া খুবই ইজি ব্যাপার। আমরা খুব ইজিলি রিভেঞ্জ নিতে পারি, ফেসবুকে, সামাজিক যে কোনো যোগাযোগ মাধ্যমে রিভেঞ্জ নিতে পারি। কিন্তু ফ্রান্সিস ব্যাকনের অফ রিভেঞ্জের মধ্যে রিভেঞ্জ অর ফরগিভনেস কোনটা বেটার, উনি এটা উনি 400 বছর আগে উনি আমাদেরকে বলে গিয়েছেন, যেটা এখনও কাজে লাগে। তো সেটা আজকে আমরা আলোচনা করব। এখানে আমি এক্সপ্লেনেশন করব ইজি ভাষায় এবং চেষ্টা করব কোটেশনগুলো দেখানোর। তো শুরু করা যাক। এটার হচ্ছে মূল আইডিয়াটা হচ্ছে যে এসের মেন পয়েন্ট সেগুলো হচ্ছে রিভেঞ্জ ইজ এ টাইপ অফ উইল্ড জাস্টিস। তারপর হচ্ছে ফরগিভনেস শো স্ট্রেংথ অ্যান্ড গ্রেটনেস, অর্থাৎ রিভেঞ্জটা কেমন বন্য প্রাণীদের মতো, বন্য প্রাণীর বিচারের মতো হতে পারে, এবং ফরগিভনেস কতটা উদার শক্তিশালী হতে পারে তা এখানে দেখানো হয়েছে। পার্সোনাল রিভেঞ্জ ক্রিয়েটস ইনগ্রেটস হেটার্স, এটা আমরা দেখব কিভাবে পার্সোনাল রিভেঞ্জটা একটু ভয়ঙ্কর রূপ ধারণ করে। তো সামনের স্লাইডে যাই। আচ্ছা, এটা তো দেখেছি মেন আইডিয়াগুলো। আচ্ছা, আমরা প্রথমেই একদম এসে শুরুতে বইয়ে পাওয়া যাবে এই লাইনটি। ফ্রান্সিস ব্যাকন বলেছে, রিভেঞ্জ ইজ এ কাইন্ড অফ উইল জাস্টিস, অর্থাৎ বন্য ন্যায় বিচারের মতো। যেমন বন্য প্রাণীদের কোনো হিতাহিত জ্ঞান থাকে না, ওদের কাছে রিভেঞ্জটা যেমন তেমনই যদি ওদের কাছে যেমন তেমনই আমরা যদি রিভেঞ্জ নিই, আমরা এক ধরনের বন্য প্রাণী হয়ে যাব। সেজন্য উনি বলেছে ফ্রান্সিস ব্যাকন, রিভেঞ্জ ইজ বেসড অন ইমোশন, নট ল। সোসাইটি হ্যাজ লিগ্যাল সিস্টেম অফ জাস্টিস। ফরগিভনেস ইজ এ সাইন অফ নোবেল পারসন, অর্থাৎ ফরগিভনেস হচ্ছে যে একটা নোবেল পারসনের চিহ্ন। কারণ সবাই ফরগিভনেস করতে পারে না, সবাই ক্ষমা করতে পারে না, সবাই চায় রিভেঞ্জ নেওয়ার জন্য। যেহেতু এটা এখন রিভেঞ্জ নেওয়া খুবই ইজি, কিন্তু খুব ইজিলি আমরা রিভেঞ্জ নিতে পারি, কিন্তু যখন আমরা ক্ষমা করে দিব, ফ্রান্সিস ব্যাকন বলতে চেয়েছি, যখন আমরা ক্ষমা করে দিব তখন এটা একজন নোবেল ম্যানের সমান হয়ে যাবে, নোবেল ম্যানের মতনই। যারা নোবেল ম্যান অ্যাকচুয়ালি তারাই ক্ষমা করতে পারে। এরপর স্লাইডে এটা হচ্ছে একটি ইম্পর্টেন্ট কোটেশন, রিভেঞ্জ ইজ এ কাইন্ড অফ উইল্ড জাস্টিস। এক্সামের জন্য ইম্পর্টেন্ট একটা কোটেশন। দেন এরপরে হচ্ছে আবার আরেকটি ইম্পর্টেন্ট কোটেশন হচ্ছে, ইন টেকিং রিভেঞ্জ এ ম্যান ইজ বাট ইভেন উইথ এনিমি, অর্থাৎ হচ্ছে যে যখন এই রিভেঞ্জ নেয় তখন শত্রুর সমান হয়ে যায়। যখন রিভেঞ্জ নিলে শত্রু আর ওই মানুষটার মধ্যে, রিভেঞ্জফুল পার্সনটার মধ্যে কোনো তফাৎ থাকে না। কিন্তু এখানে বলেছে, ফরগিভিং মেক্স ইউ গ্রেটার দ্যান ইউর এনিমি। যখন আমরা ক্ষমা করব, কাউকে ক্ষমা করে দিব, তখন সেটা আমাদের এনিমি, শত্রু থেকেও অনেক বড় করে দিব আমাদেরকে। তার মানে যখন আমরা ফরগিভ করে দিব, অর্থাৎ ক্ষমা করে দিব, তখন শত্রু ছোট হবে, আমি বড় হয়ে যাব। কিন্তু যখন আমরা
দুইজনেই শত্রুর সাথে এই যদি রিভেঞ্জ নিতে যায় তাহলে শত্রু আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকলো না। আর যারা জ্ঞানী ব্যক্তি ওরা ক্ষমা করে ওরা ওদের ফিউচারটা ভাবে, ওরা পাস্ট নিয়ে পড়ে থাকে না। কারণ তাই বারবার বলে দিয়েছে ফ্রান্সিস ব্যাকন যে ওয়াইজ পিপল ফোকাস অন ফিউচার নট দ্য পাস্ট। ওরা পাস্ট নিয়ে পড়ে থাকে না, এবং যদি আমরা ফিউচারের কথা ভাবি তাহলে আমাদের সহজে আমরা মন থেকে ক্ষমা করতে পারবো। আর যদি আমরা অতীত নিয়েই পড়ে থাকি তাহলে আমরা অ্যাকচুয়ালি ক্ষমা করতে পারবো না। আর ওয়াইস ম্যানদের এত সময় নিয়ে যা অতীত নিয়ে পড়ে থাকবে। এরপর হচ্ছে এরপর স্লাইডে যাই। এর পরের স্লাইডে বলা হয়েছে ফরগিভনেস ইজ এ বেটার দেন রিভেঞ্জ। অর্থাৎ ফরগিভনেস, যদি আমি একটু আগে যাই বললাম তাই এখানে যদি ফরগিভ করে দেয় তাহলে সেটা অনেক বড় মহত্বের গুণ দেয়। আবার আমরা বইয়ে পাবো ফরগিভনেস রিভেঞ্জ দুই ধরনের আছে। একটা হচ্ছে পাবলিক রিভেঞ্জ আর একটা হচ্ছে প্রাইভেট রিভেঞ্জ আর পার্সোনাল রিভেঞ্জ। পাবলিক রিভেঞ্জটা হচ্ছে যে পাবলিকলি যেটা নেওয়া হয়, যে গভর্নর আছে এবং আমাদের আইন আছে, তার মাধ্যমে তার যথাযথ শাস্তি দেওয়া হয়, কিন্তু ন্যায় বিচার দেওয়া হয়। কিন্তু যখন এটা পাবলিক রিভেঞ্জ হয়ে যায় তখন এটা অনেক ডেঞ্জারাস হয়ে যায়, তখন হিতাহিত জ্ঞান থাকে না মানুষের মধ্যে। এই যে এখানে পাবলিক রিভেঞ্জ আর ফর দ্য মোস্ট পার্ট অফ ফরচুনেট। অর্থাৎ পাবলিক রিভেঞ্জ হলে অনেকটা ক্ষমা করা যায়, কিন্তু যখন অনেকটা ন্যায় হয়। কিন্তু যখন এটা প্রাইভেট হয়ে যায়, রিভেঞ্জটা প্রাইভেট হয়ে যায়, তখন এটা হচ্ছে যে ডেঞ্জারাস অ্যান্ড আনওয়াইজ, অজ্ঞানী মূর্খ ব্যক্তির সমান হয়ে যায়। আর এটা অনেকটা ইলিগাল হয়ে যায়। কিন্তু পাবলিক রিভেঞ্জ হলে সেটা লিগ্যাল থাকে, যেমন জাস্টিস ফর ক্রাইমস। যখন আমরা কোনো কিছুর ন্যায় বিচার চাই তখন ওটা একটা লিগ্যাল থাকে। কিন্তু যখন আমরা সেটা পার্সোনালি নিয়ে যাই সেটা অনেকবারই ডেঞ্জারাস হয়ে যায়। এবং সিক্রেট রিভেঞ্জ আর পার্সোনাল রিভেঞ্জ অনেকটা হচ্ছে উইক বেস্ট ক্যারেক্টারের মতো। কারণ হচ্ছে দুর্বল, ফ্রান্সিস ব্যাকন বলেছে যারা ওয়াইজ এবং স্ট্রং তারা ক্ষমা করে দেয়, তারাই ফরগিভ করতে পারে। কিন্তু যারা উইক এবং যারা অনেকটা ডেঞ্জারাসফুল হয় ওরাই প্রাইভেট রিভেঞ্জগুলো নেয়। এখানের মধ্যে কিছু ইম্পর্টেন্ট কোটেশন আছে যা আমি আগে বলেছি, আরগুলো হচ্ছে ফরগিভনেস ইজ এ বেটার দেন রিভেঞ্জ। অর্থাৎ হচ্ছে যে ফ্রান্সিস ব্যাকন আমাদের বারবার বলে গিয়েছে ফরগিভনেস, ক্ষমা করাই হচ্ছে মহৎ গুণ। এবং হচ্ছে রিভেঞ্জ লিড টু মোর হ্যাট্রেড। অর্থাৎ রিভেঞ্জ অনেক বেশি আরও হিংসাত্মক, আক্রমণাত্মক করে তোলে। ট্রু স্ট্রেংথ লাইস ইজ গেটিং গো। অর্থাৎ হচ্ছে আমরা যখন ক্ষমা করে দিব তখন অ্যাকচুয়ালি অনেক এটা হেল্পফুল হয়। তো ফ্রান্সিস ব্যাকন আমাদেরকে বলে গিয়েছে যে এখন আমাদের প্রাইভেট রিভেঞ্জ নেওয়া খুবই সোজা, আমরা খুব ইজিলি এটা নিতে পারি। আর কিন্তু এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য কোনো সুখদায়ক হয় না। কারণ হচ্ছে যে যতই আমরা রিভেঞ্জফুল থাকবো তত এটা সমাজের জন্য এবং একটি সুন্দর জীবনকে নষ্ট করে দেয়। সেজন্য আমাদের ফরগিভ করা উচিত, নট রিভেঞ্জ নেওয়া উচিত নয়। কারণ উনি প্রথমেই বলে দিয়েছে রিভেঞ্জ মেক এ ম্যান রিভেঞ্জ এ কাইন্ড অফ ওয়াইল্ড জাস্টিস। সেজন্য আমাদের রিভেঞ্জ নেওয়া উচিত নয়, ক্ষমা করে দয়ালু এবং ক্ষমাশীল হওয়া উচিত। তো এটাই ফ্রান্সিস ব্যাকনের মূল বিষয় হচ্ছে এটা। মূল কোটোগুলো আমি দেখিয়ে দিলাম। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে সবসময়। ধন্যবাদ।